ওকে, রেকর্ড দিয়ে দিলাম। গতকাল ক্লাসে আমরা হচ্ছে করতে পারিনি, যে কারণে আমাদের রেকর্ড হয়নি। আই মিন নেট ছিল না, আমি এটা সেভ দিতে পারিনি, ওটা চলে গিয়েছিল। ওকে, ফাইন। কি দেখছিলাম আমরা? আমরা দেখছিলাম হচ্ছে আমরা ফাইবারে কিভাবে একটা রিসার্চ করব, গিগ রিসার্চ করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিছু নোট আপনাদেরকে দিয়েছিলাম, এগুলো পেপার পেন নিয়ে না বসলে আপনি এগুলো পারবেন না। প্রত্যেকটা কিওয়ার্ডকে রিসার্চ করে করে আপনি একটা গিগ দিতে হবে। একটা গিগ দিতে হলে আপনাকে ৬টা বিষয় খুব ক্লিয়ার থাকতে হবে। আমি আজকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিব। ঠিক আছে? কি, কি থাকতে হবে? যেকোনো একটা গিগ ওপেন করে যেকোনো একটা ক্যাটাগরিতে আপনি ওপেন করে নিন। ধরে নিলাম আপনি YouTube এ আমার সামনে যেহেতু আছে, আমি এটা দেখে দিচ্ছি যে হচ্ছে YouTube নিয়ে কাজ করেন। YouTube হচ্ছে কি নিয়ে? থাম্বনেল নিয়ে, ডিজাইন নিয়ে কাজ করেন। এখন কি লাগবে? একটা গিগ দিতে গেলে মূলত বেসিক্যালি কি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়বে আপনার একটা টাইটেল, প্রয়োজন পড়বে আপনার একটা ইমেজ, যেটাকে থাম্বনেল বলি, একটা প্যাকেজ, ৩টা প্যাকেজ থাকে, সে একটা প্যাকেজ ইউজ করেছে, একটা ডেসক্রিপশন, তারপরে একটা কি লাগবে? তারপর কিছু কিওয়ার্ড লাগবে, তাই না? যে কিওয়ার্ড গুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় লাগবে। ইমেজের সাথে আরেকটা ভিডিও লাগবে। যদি আপনারা ভিডিও দিতে পারেন তাহলে সেটা ভালো। এই বিষয়গুলো, এই ৬টা বিষয় মূলত একটা গিগ দিতে আপনার প্রয়োজন পড়বে। তাহলে এই প্রত্যেকটা বিষয়ের উপর আপনাকে রিসার্চ করতে হবে। এক্সাম্পল স্বরূপ আমরা যদি এখানে দেখাই, আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন, সেটা ভিডিও এডিটিং থেকে যে কোনো একটা টপিকস হইতে পারে। সো আমরা নর্মালি একটা টপিকস নিই, লোগো নিয়ে কাজ করে আমাদের এখানে সবচেয়ে বেশি লোকজন আছেন মনে হয়। সো আমরা যে কোনো নিলাম, যে এই ভদ্রলোককে আমরা দেখি, হ্যাঁ? সো যদি এইখানে একটু দেখেন আপনারা, ট্রাই করবেন বোঝার কেন আমরা টাইটেলটাকে রিসার্চ করব। আমরা টাইটেল রিসার্চ করলে তো মোটামুটি সবারই একই রকম হয়ে যায়, তাই না? তাহলে কেন এটা রিসার্চ করব? কেন রিসার্চ করবেন দেখেন, এই টাইটেলের উপরে কি হয়, আপনার যে ইউআরএলটা আছে, আপনার গিগে আসার জন্য যে ইউআরএলটা তৈরি হয় সেটা আপনার টাইটেল দিয়ে তৈরি হয়। যদি ভালো করে একটু লক্ষ্য করেন, এই ভদ্রলোকের নাম প্রথমে কি থাকবে, যে ফাইবার, দেখলেন এই যে fiverr.com, তারপর থাকবে ওনার অ্যাকাউন্টের যে নাম আছে, ওই নাম, এই যে ওনার নাম, ওনার নামটা এখানে পুরোটা যদি দেখাচ্ছে না, এই যে নামটা এখানে আছে, দেখলেন? তারপর যে প্রথম যে টাইটেলটা দিয়ে সে শুরু করেছিল, ওই টাইটেলটা এটা একদম প্রথম, যদি সে চেঞ্জ না করে থাকে, এই যে দেখেন তার এই টাইটেল ঠিক এখানে আছে, আই উইল ইউনিক লোগো ডিজাইন উইথ কপিরাইট, তাই না? এখন তারপরে এইটা কেন আসছে, এই যে প্রশ্নবোধক চিহ্নটা কেন আসছে, এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত হচ্ছে তার প্রথম টাইটেল। অনেকের দেখবেন মিল থাকবে না, এই যে এইখানে এইটুকু জায়গা আর এই টাইটেলের সাথে মিল থাকবে না। কেন থাকবে না? এই প্রশ্নবোধক চিহ্নের পরে যে জায়গাটা আছে, এটা হচ্ছে কি, এটা সে হচ্ছে টাইটেলটা এডিট করেছিল, যে কারণে এটা চলে আসছে। যারা একেবারে প্রথম গিগ দিয়েছে তাদের দেখবেন এই যে এই টাইটেলটা এডিট করা হয়নি, তাদের শুধুমাত্র ইউআরএলটা হবে ঠিক এইটুকু। আপনি যদি দেখেন এইটুকু কপি করে নিয়ে যান, আমরা অন্য একটা ট্যাবে যাওয়ার ট্রাই করব, অন্য যে কোনো একটা ট্যাবে গিয়ে আমরা একটা ওপেন করার ট্রাই করব। ধরুন হচ্ছে সাপোজ হচ্ছে আমি কই যাব, আমি হচ্ছে এইটাতে যাই, হ্যাঁ? এই ট্যাবে গিয়ে যদি ওপেন করি, আপনি দেখবেন ওনার কি চলে আসবে, আইডিটা চলে আসবে। পুরোটা ইউআরএল দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এটা চলে আসবে, দেখছেন? চলে আসছে। তাহলে ভাইয়া কারো মাইক্রোফোন অন করা হ্যাঁ, কার মাইক্রোফোন অন করা আছে কাইন্ডলি একটু অফ করে দেন। এগুলো আসলে সবচেয়ে সিরিয়াসলি খুব ডিস্টার্বিং। সবাই একটু মাইক্রোফোনগুলো অফ করে দেন, আর না হয় আমি অফ করে দিতে হবে আর কি, ধরে ধরে। আপনারা সবাই একটু অফ করে দেন, না হয় আমি অফ করে দিতে হবে, আর না হয় রিমুভ করে দিতে হবে। ওকে, আমরা দেখি তাহলে যে বিষয়টা হলো, সেটা হলো একটা টাইটেল আমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে। আমি প্রত্যেক বারবার এই টাইটেলটা কি করতে পারবো না, প্রত্যেক বারবার এই টাইটেলটাকে এডিট করতে পারবো না। এডিট করলে কি হবে, আমার যে ইউআরএলটা আছে, আমি যেটা নিয়ে কাজ করি, এই ইউআরএলটা এমন কাস্টমাইজ হয়ে অনেক বড় ইউআরএল তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা? জি বোঝা গেছে। ওকে, ভেরি গুড। তাহলে এই টাইটেলটা কিভাবে তৈরি করব? আমি প্রথমেই বলেছি, টাইটেল আপনি কারো কারো কাছ থেকে কপি করতে পারবেন না। আপনি যদি যে কোনো একজনের কাছ থেকে কপি করেন, এখন যেহেতু এআই এর যুগ, এআই আপনাকে এটা ধরে ফেলতে পারবে। আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ইউনিক তৈরি করতে হবে। আপনি যদি কারো কাছ থেকে কপি করেন, সেটা হবে চুরি। আর আপনি যদি ৪-৫ জনের কাছ থেকে দেখে একটা তৈরি করেন, সেটা হবে ক্রিয়েটিভিটি। এখন আপনি ডিসাইড করেন, আপনি চোর হবেন না ক্রিয়েটিভ হবেন, সেটা আপ টু ইউ। সো সেটা আমরা মূলত ক্রিয়েটিভ হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। আমাদেরকে প্রথমে দেখতে হবে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা কারা কাজ করতেছে। আচ্ছা, লোগোতে তো বেশ অনেকগুলো ক্যাটাগরি আছে। ভাই আমি কি করে বুঝবো সে আমার ক্যাটাগরি নিয়ে কাজ করে কিনা? যেমন লোগোর মধ্যে আছে মিনিমালিস্ট লোগো, 3D লোগো, তারপর হচ্ছে
কি বলে সিগনেচার লোগো, বিজনেস লোগো, এমন অনেক কিছু আছে তাই না, বেশ অনেকগুলো আছে। তাহলে আমি তো শুধুমাত্র কাজ করি হচ্ছে 3D লোগো নিয়ে। তাহলে আমি কি করে কি করব, আমি আসলে তো 3D লোগো ছাড়া কোনো কিছু জানি না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এসে এখানে লিখতে হবে 3D লোগো। আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন আপনার মেইন কিওয়ার্ড যেটা, ভাই আমি শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং পারি, আমি শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরেই গিগ দিতে চাই, তাহলে আপনাকে এখানে লিখতে হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা এটা লিখে দিলাম, আমি এই কিওয়ার্ডটা কপিও করে নিলাম, কপি কন্ট্রোল সি, সার্চ করলাম। এখন দেখেন এই যে সবাই চলে আসছে। আচ্ছা এইখানে কারা কারা 3D নিয়ে কাজ করে এটা কিভাবে বুঝবো, আমি এখানে কন্ট্রোল এফ ক্লিক করে 3D দিয়ে দিচ্ছি, 3Dটা কি করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পর এটা আসলো, তারপর এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন কারা কারা এই 3Dটা তাদের এতে ইউজ করেছে। আমি শুধু যদি দেই, যেখানে এখানে অনেকেই এই 3D ওয়ার্ডটা ইউজ করেছে, আবার অনেকেই 3D লোগো দিয়েছে, 3D লোগো দিয়েছে, 3D বিজনেস লোগো দিয়েছে। তার মানে হচ্ছে সবাই মোটামুটি 3D নিয়েই কাজ করে, সবাই হয়তো একসাথে দেয়নি, হয়তো ব্রেকডাউন করে দিয়েছে। আমি এটাকে যদি শুধু কাজ কেটে দিয়ে এই 3D দিয়ে দিই, তাহলে দেখতে পাবো কারা কারা 3D লোগো নিয়ে কাজ করে। দেখেন 3D অ্যানিমেশন, 3D লোগো, 3D প্রফেশনাল, লাক্সারিয়াস, মডার্ন লোগো, 3D বিজনেস লোগো, 3D। তার মানে সবাই হচ্ছে আমার ক্যাটাগরিটা নিয়ে কাজ করে। তার মানে কি আমি তাদেরকে রিসার্চ করতে পারবো, তারা কি নিয়ে কাজ করে, কি করছে না করছে, সেগুলো আমি কি করতে পারবো, রিসার্চ করতে পারবো। এক্সাম্পল স্বরূপ যেমন এই ভদ্রলোক আমার ক্যাটাগরিতে কাজ করে, আমি তার উপরে রিসার্চ করব, তার গিকটা কেমন, কি দিয়েছে সে, সেগুলোর উপর দেখে এমন বিষয় নিয়ে যারা যারা কাজ করে তাদের কাছ থেকে ইন্সপাইরেশন হব, বা ইন্সপায়ার হবো। ইন্সপাইরেশনের যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা নিব, তাদের কাছ থেকে ইন্সপায়ার হওয়ার জন্য আমি কি করব, এগুলো ওপেন করব, যেগুলো যেগুলো আমার সাথে রিলেভেন্ট, এটা রিলেভেন্ট, এটা রিলেভেন্ট, এইটা রিলেভেন্ট, এইটাও রিলেভেন্ট, হয়ে গেল 5টা হয়ে গেল। বা আরো 20টা 25টা, আপনারা যেহেতু নতুন আপনারা অনেক বেশি নেওয়ার ট্রাই করবেন, 20-25টা নিবেন। নেয়ার পরে যে কাজটা হবে, যেহেতু আমি 5টা নিচ্ছি, আমি 5টা থেকে একটা তৈরি করতে পারি কিনা সেটা ট্রাই করব। তাই আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি, সবগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। তো আপনাদের কাজ কি, প্রত্যেকটা এমন করে করে কপি করে নিয়ে একটা কিতে রাখা, গুগল ডক অথবা হচ্ছে আপনারা নোটে রাখতে পারেন। নোট থেকে এগুলো দেখে দেখে আমরা লিস্ট আউট করবো যে কোনটা দিয়ে কি করা যেতে পারে। ওকে, তো আমরা এখান থেকে দিচ্ছি, নতুন একটা নোট নিয়ে নিচ্ছি আমি। ওকে, সো আমার হচ্ছে এই এক, আমি পেস্ট করে দিচ্ছি, একটা একটা করে পেস্ট করে দিচ্ছি। আমি যেগুলো যেগুলো নিচ্ছিলাম সবগুলো পেস্ট করে দিচ্ছি। তাহলে কি হবে, এগুলো থেকে আমি হচ্ছে ইন্সপায়ার হয়ে আমি নিজের মতো করে একটা তৈরি করতে পারবো। আমি মাত্র 4টা নিয়েছি, আমি দেখি এগুলো থেকে একটা তৈরি করা যায় কিনা। সো আপনি এখান থেকে দেখে দেখে একটা তৈরি করবেন। আপনি যদি কপি করে বসিয়ে দেন তাইলে কি হবে, কপিরাইটে ধরা খাইয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টটাকে এমন হচ্ছে আপনার গিকটাকে অ্যাপ্রুভ করবে না। তাহলে আমি ধরুন আমি নিলাম এখান থেকে হচ্ছে ফাইবার থেকে, যেহেতু আইউইল পর্যন্ত থাকে, সবাই তো আইউইল দিতে হবে। তারপর দেখেন এরা কি দিছে, ক্রিয়েটিভ দিছে, তাই না, যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ সব, বা ক্রিয়েট, এই ধরনের কোনো কিছু দেয়। তাহলে আমি কি দিব, আমি আমি একটু ভিন্ন দেই, আই উইল বা আই উইল ডু, কি লেখছে মডার্ন, হ্যাঁ, মডার্ন লোগো বা 3D লোগো, প্রফেশনাল লোগো, ইউনিক লোগো। এখন মূল বিষয়টা আমি আগে আপনাদেরকে কি বলছিলাম, একটা টাইটেলের 3টা পার্ট থাকে, 3টা পার্টের মধ্যে প্রথম যে 30টা ক্যারেক্টার থাকে এইটার মধ্যে আপনাকে কি রাখতে হবে, আপনার যে প্রাইমারি সাবজেক্ট যেটা আছে, যেমন ধরুন যে আমাদের মেইন ক্যাটাগরিটা মূলত কি, আমরা কি নিয়ে কাজ করব, 3D লোগো নিয়ে কাজ করব, তাই না। তাহলে আমি এই প্রাইমারিতে মূলত আমার এই প্রাইমারি অংশে আমি কি রাখবো, আমার মেইন কিওয়ার্ডটাকে রাখবো, যেটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড বলি। তাহলে আমার প্রাইমারি কিওয়ার্ড মূলত কি, 3D লোগো। তাহলে আমি লিখে দিলাম হচ্ছে আই উইল ডু 3D লোগো, 3D লোগো, তাই না। এখন 3D লোগো এটা হয়ে গেল আমার প্রাইমারি সেশন। এখন আমার সেকেন্ডারিতে কিছু দিতে হবে। সেকেন্ডারিতে কি দিতে হবে, আমার কিছু কিওয়ার্ড লাগবে। যেমন আমার এই 3D লোগোর পরেও তো লোকজন আর অন্য কিছু লিখে সার্চ করতে পারে, তাই না। কি লিখে সার্চ করতে পারে, বিজনেস লোগো লিখে সার্চ করতে পারে। আমরা মূলত বিজনেসের জন্যই তো করব। তাহলে যদি বিজনেসের জন্য সার্চ করতে থাকে মানুষ, তাহলে আমি একটু অ্যাড করে দেই আই উইল ডিজাইন 3D লোগো, এখন দিয়ে দিব কি বিজনেস লোগো, বিজনেস লোগো ফর
ইউর কোম্পানি আমি লিখে দিলে পারি এটা, কিন্তু আমার কাছে আমি যেহেতু নতুন কিছু এখানে অ্যাড করব না, আমি কি করব পুরো যা আছে সবটা হচ্ছে এইখান থেকে নেওয়ার ট্রাই করব। পারবেন কিনা বলেন? পারবো। কষ্টই তো হচ্ছে সবার। আচ্ছা ভাই, আপনারা ক্যানভা লোগো ডিজাইন মানে ক্যানভা দিয়ে ডিজাইন করে ওরা কি দিয়ে সার্চ করবে? যারা ক্যানভা দিয়ে ডিজাইন করে, এটা তো হচ্ছে ক্যানভা দিয়ে সার্চ করার জন্য তো না, যে আপনি কি দিয়ে লোগো ডিজাইন করছেন সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে ক্লায়েন্ট মূলত আপনার কাছে কি চায়। আপনি যে কোনো কিছু দিয়ে হচ্ছে লোগো ডিজাইন করতে পারেন, ক্লায়েন্টরা মূলত কি ডিজাইনটা চাচ্ছে সে ওইটা লিখে সার্চ করবে, এটাই হলো কিওয়ার্ড। আপনি যদি ইলিস্ট্রেটরও দিয়ে যদি কাজ করেন, ক্লায়েন্ট কিন্তু সে বলবে না যে তুমি আমাকে ইলিস্ট্রেটর লোগো লিখে সার্চ করবে না, কি করবে ক্লায়েন্ট তার যেই লোগোটা লাগবে সেটা লিখে সার্চ করবে। সো আপনাকে, আপনি যেটা দিয়ে কাজ করেন না কেন, ক্লায়েন্ট কি লিখে সার্চ করতে পারে সেগুলো আপনাকে আগে আইডিয়া করতে হবে। সো আপনি কি নিয়ে কি কি পারেন সেগুলো এখানে দিবেন। যেমন ধরুন হচ্ছে আমি 3D লোগো পারি, আমি হচ্ছে বিজনেস লোগো পারি, তারপর হচ্ছে আমি কি করতে মডার্ন লোগো পারি। মডার্ন লোগো পারেন ইন 24, আমি লিখে দিলাম মডার্ন লোগো, আমি আই উইল ডিজাইন 3D লোগো, বিজনেস লোগো, তারপর আমি লিখে দিলাম কি মডার্ন, এটা লিখে তারপর আমি বলছি আপনাদেরকে লোগো ডিজাইন ইন 24 আওয়ার্স, তাই তো আমি দিয়ে দিলাম, শর্টলি লিখে দিলাম। আচ্ছা, তা আমি কি করে দেবো ওনাদেরকে, মূলত আমি এই কাজটা করে দিব। আমি কি কি করে দিব আমার ব্যাপারটা একটু বোঝার ট্রাই করুন, মনোযোগ দেন। প্রথমে কি দিছি প্রাইমারি সেশন, সেকেন্ডারিতে আমি কি দিছি এইটুকু পর্যন্ত আমি সেকেন্ডারিতে রাখছি। সেকেন্ডারিতে যদি আমি এইটুকু পর্যন্ত রাখি তাহলে এখানে কি হয়, আমার এখানে দুইটা কিওয়ার্ড চলে আসতেছে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে মডার্ন লোগো, তাই না? তারপর কমপ্লিট সেন্টেন্সের জন্য আমি কি দিছি ইন এ 24 আওয়ার। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা যদি আমি এখানে দিতে পারি, আমার মূল ব্যাপারটা হলো যেটা আমি কি দিয়ে কাজ করছি ক্লায়েন্টের সেটা বিষয় না, আমি যখন সার্ভিসটা দিচ্ছি আমার এই সার্ভিসের মধ্যে লেখা থাকবে আমি তাকে কি কি ফাইল দিব। ক্লায়েন্টের যদি এক্সট্রা কিছু রিকোয়ার্ড থাকে যে তুমি আমাকে ইলিস্ট্রেটর ফাইল দিতে হবে, সে আপনার সাথে কমিউনিকেশন করবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন যে ক্যানভা দিয়ে ডিজাইন করেন, আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করেন, ক্লায়েন্ট তো এখানে বলবে না যে ক্যানভা লোগো ডিজাইন। ক্লায়েন্ট কি এটা লিখবে? লিখবে না। ক্লায়েন্ট লিখবে তার কি লাগবে, বিজনেস লোগো লাগবে, তার কি লাগবে, তার হচ্ছে সিগনেচার লোগো লাগবে, তার হচ্ছে মিনিমালিস্ট লোগো লাগবে। ওই বিষয়গুলো লিখে মূলত ক্লায়েন্ট সার্চ করবে, এবং ক্লায়েন্ট কি লিখে সার্চ করে সেটার একটা সম্ভাবনা দেখার জন্য আপনারা একটা কি করতে পারেন, এক্সটেনশন নিতে পারেন। এক্সটেনশনটার নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ। আমি গতকালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম এটা অ্যাড করে নেবেন, তবে এইটা অ্যাড করার পরে কি করা যাবে না, 10 মিনিটের বেশি ইউজ করা যাবে না। আর হচ্ছে এটা যখন ভিউ হবে তখন এটা রিলোড দেওয়া যাবে না, তাহলে আপনাদেরকে টেম্পোরারি সাসপেন্ড করে দিবে, কারণ ফাইবার এই ধরনের টুলস গুলোকে অ্যালাউ করে না। ফাইবারের কিছু পেড টুলস আছে, আপনাকে ফাইবার এনকারেজ করে মূলত হচ্ছে আপনি পেড টুলসটা ইউজ করার জন্য, ঠিক আছে? সো আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে সুন্দর করে এটা অ্যাড করে নেবেন। ওকে, সো এটা যখন দিবেন আপনারা, আপনাদের কি হবে, এখানে ওরা কি কি ইউজ করতেছে কিওয়ার্ড, সম্ভাব্য কিওয়ার্ড গুলো সবগুলো আপনারা দেখতে পাবেন যে ওদের কিওয়ার্ড কি কি আছে, ক্লায়েন্ট মূলত কি কি লিখে সার্চ করে সেই কিওয়ার্ড গুলো মূলত এখানে দেয়া আছে। তা আপনি চাইলে যে আমি এইগুলো নিয়ে আমার সেকেন্ডারি কিওয়ার্ডের মধ্যে আমি দিতে পারি, আপনি সেটা করতে পারেন যে আমি এটা দিব না, আমি মডার্ন দিব না, আমি এটা দিয়ে দিব, বা আমি হচ্ছে মিনিমালিস্ট দিব, মিনিমালিস্ট যেহেতু একটা ক্যাটাগরি আমি এটা দিব, আমি হচ্ছে মডার্ন দিব না। তাই আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এইখান থেকে এটা উঠিয়ে দিয়ে আমি কি করলাম, আমি এটাকে জাস্ট বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে মূল ব্যাপারটা হলো যেটা আপনাদেরকে রিসার্চ করতে হবে। আপনার প্রাইমারি সেশনটার মধ্যে মেইন কিওয়ার্ডটা রাখবেন, সেকেন্ডারিতে আপনি একটা বা দুইটা রাখেন। আপনি মনে করেন যে আমি এত বড় করবো না, আরো ছোট করে দিব, কোনো সমস্যা নেই, আপনি ছোট করে দিতে পারেন, এত ছোটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ব্যাপার হলো যেটা এই রিসার্চটা আপনাকে বুঝতে হবে। আপনি প্রথমের দিকে গোলায় ফেলবেন, কিন্তু আপনি যখন এমন 20টা নিয়ে নিবেন, আপনি যখন বুঝতে পারবেন যে আমার প্রাইমারি কিওয়ার্ডটা আমি বসাই দিছি, বসানোর পরে এখন তো আমার আরো দুই একটা কিওয়ার্ড বসাইতে হবে, সেটা কোত্থেকে নেব, যারা তৈরি করেছে অলরেডি আমি তাদেরকে দেখে দেবো তারা কি দিচ্ছে, এমন 20টা দেখলে আপনি ইজিলি নিতে পারবেন। এগুলো খুবই সহজ এবং খুবই ইউনিক ওয়েতে আপনি একটা ইউনিক টাইটেল তৈরি করতে পারবেন। আচ্ছা, এই টাইটেলটা তৈরি করলাম, সাপোজ এই টাইটেলটা তৈরি করার পরে আসলে এটা আমার ইউনিক হয়েছে কিনা আমি কেমনে বুঝবো? তো এটা হয়েছে কিনা ইউনিক, এটা বোঝার জন্য আপনারা চলে যেতে পারেন কপিরাইট চেকার।
কপিরাইট চেকার, এখানে আসবেন ডুপ্লিকেট চেকার বা কপিরাইট চেকার। এখানে এসে আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন, কোথায় কোথায় কার কাছ থেকে কি কি কপি করেছেন, এরা পুরোপুরি আপনাকে কি করে দিবে বের করে, অথবা আপনি আমরা এখানে ইউআরএল দিলেও হয়ে যাবে। ঠিক আছে, আপনি পুরোপুরি এদের কাছ থেকে কি করতে পারেন, বের করে নিয়ে আসতে পারেন যে আপনি কি দিচ্ছেন, কি কাজ করছেন, চেক করে নিতে পারেন। গ্রামাটিক্যাল মিস্টেক থাকলেও ওরা সেটা ধরাই দিবে আপনাকে। হ্যাঁ, এটা খুঁজে বের করে দেবে কোথায় কোথায় কোত্থেকে আপনি কপি করছেন, কি করছেন না করছেন, সবকিছু এরা খুঁজে বের করে আপনাকে এনে দেবে। সো এটা আমি দিয়ে দিব আপনাদেরকে, ওইখানে একটা কাজ চলতেছে যদিও, আমি এগুলো আপনাদেরকে কোথায় দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। ফাইন। আচ্ছা, তাহলে এখন কি আমরা টাইটেল তৈরি করতে পারবো? সবাই একটু কথা বলতে হবে, আমরা কি টাইটেল তৈরি করতে পারবো কিনা, জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। না আর একটু বুঝাইতে হবে? বলেন। মোটামুটি আরেকটা আছে। আইডিয়া আসছে? সবাই কি করতে পারবেন? একটা কথা বলেন, দেখেন আমি আসলে আমি ফ্রি আর পেড ক্লাস সবাইকে সমান প্রায়োরিটি দিই। এমনটা না যে আমি পেড ক্লাসগুলোতে একদমই, আমি আসলে সময় স্বল্পতার জন্য ওইভাবেই করতে পারি না, না হয় আমার প্ল্যান থাকে আমি ক্লাস নেয়ার। আমার রিসেন্ট 3-4টা কাজের প্রেশারের কারণে আমি গতকালকে আপনাদের ক্লাস নিতে পারিনি, আমার একটা কাজের ঝামেলা ছিল। আজকে মনে হলো যে আমি একটু নিয়ে নিতে পারি। জয়েন করেন, আমি যেগুলো দেখাচ্ছি, আমি আসলে খুব একটা ভিডিও দেওয়াটা খুব একটা পছন্দ করি না, লাইভ ক্লাস থাকে, এই জন্য আমি বলি যে সবাই চলে এসে জয়েন করেন। সময় থাকলে আমি প্রতিদিনই নিতাম হয়তোবা। আমি যেগুলো দিচ্ছি আমার পেড ক্লাসের সেম ক্লাসটাই আমি নেই, অত এগুলো রিসার্চ করেন। একটা কাজ যদি আপনি খুব ক্লিয়ার করেন, আজকে হয়তো আমি আপনাদেরকে রিসার্চ দেখাচ্ছি, কখনো কখনো মার্কেটিং দেখাই, আমার ফ্রি ক্লাস করে এখন লেভেল 2 সেলার এমন অসংখ্য স্টুডেন্ট আছে আমার। সো আপনারা চাইলে করতে পারেন, মনোযোগ সহকারে কাজগুলো করতে পারেন এবং সেগুলো দিয়ে বেটার রেজাল্ট আসবে, এইটুকু নিশ্চয়তা দিতে পারি যদি 100% আমি যেগুলো করছি সেগুলো যদি আপনারা ট্রাই করেন। ঠিক আছে, ওকে। সো আমরা বুঝতে পারলাম আমরা কিভাবে একটা টাইটেল তৈরি করবো। এখন আমাদের কাজ হচ্ছে প্যাকেজ তৈরি করা। প্যাকেজটা আমি কিভাবে তৈরি করবো, প্যাকেজটার মূল বিষয়টা কি সেটা আপনাকে বুঝতে হবে। মূল বিষয়টা হলো যেটা, এটা আমি একটা প্যাকেজ দেখতে পাচ্ছি, এই প্যাকেজে হচ্ছে আপনি কি কি সার্ভিস দিব, এটা এইখানে জাস্ট শর্টলি দেয়। আমি পুরো যদি ডিটেলসে দেখি তাহলে এখানে দেখতে পাবেন সে আসলে কি কি দেবে তার প্যাকেজের মধ্যে। একটু ভালো করে লক্ষ্য করবেন, এটা হলো একটা লোগো ডিজাইনের একটা প্যাকেজ। সে মূলত হচ্ছে বেসিকে কি দেবে, এটা হচ্ছে তার বেসিক। হ্যাঁ, এটা হচ্ছে তার বেসিক। সে কি নেবে, সে নেবে হচ্ছে অনলি $5। তার বেসিক প্রাইস কত? $5। সে কি সার্ভিস দিবে, সে শুধুমাত্র সোর্স ফাইল দিবে। দেখেন এটাতে টিক মার্ক আছে, বাকিগুলো একটাতে কিন্তু টিক মার্ক নাই। দেখলেন এখানে এই 4টার মধ্যে একটার মধ্যে কিন্তু টিক মার্ক নাই, 3টার মধ্যে একটার মধ্যে নাই, এটাতে শুধু টিক মার্ক আছে। তার মানে সে শুধু এইটা দেবেন। আচ্ছা, আর কি দেবে? নাম্বার অফ রিভিশন সে দেবে এখানে একটা দেবে, মানে শুধুমাত্র একটা রিভিশন দেবে। কিন্তু আপনাদের বেলা কি করতে হবে, আপনারা যেহেতু একদম নতুন, আপনারা এখানে আনলিমিটেড রিভিশন দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কি? বুঝতে পারেন নাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপর সে কোয়ান্টিটি কি দেবে, সে কয়টা ফাইল দিবে? মাত্র একটা ফাইল দিবে। এখানে কিন্তু বলা আছে সে কয়টা লোগো ডিজাইন করে দিবে, কোয়ান্টিটি বলে দিছে। তো যাই হোক, সে একটা ফাইল দিবে। আচ্ছা, আমরা এটা বুঝলাম, প্যাকেজ হচ্ছে এইটা। আচ্ছা, কেন বেসিকে আমরা এগুলো দিব বা প্রিমিয়ামে এমন দিব, স্ট্যান্ডার্ডে এমন দিব, ব্যাপারটা একটু বোঝার ট্রাই করবেন। বিষয়টা হলো যেটা, আপনি যখন বেসিকে দিচ্ছেন আপনার প্রাইস কিন্তু খুব কম, আপনি $5 নিচ্ছেন, অনলি $5। তো $5 জন্য আপনার এই প্রাইস ডান, ওকে, ঠিক আছে। এখন আপনি যখন স্ট্যান্ডার্ডে যাবেন, আপনি যদি একটু স্ট্যান্ডার্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানে সে কি দিচ্ছে, সে হচ্ছে দুইটা সার্ভিস দিচ্ছে। তার জন্য সে প্রাইস নিচ্ছে কত? $10, রাইট? রিভিশনও এখানে একটা বেশি, কত? 2টা রিভিশন। লঘু সে একটা দেবে, কিন্তু তার কি আছে, সেইখানে রিভিশন দেবে 2টা। যদি কোনো ক্লায়েন্ট তার ডিজাইনটা পছন্দ না করে, সেইখানে কি করে দেবে, সেখানে 2বার তাকে রিডিজাইন করে দেবে। প্রথমবার জমা দেওয়ার পরে, ধরুন একবার জমা দিল, সে প্রথম ফাইলটা জমা দিল, এই ফাইলটা সে জমা দিল, প্রথমবার জমা দিছে, এটা কাউন্ট হবে না। তারপরে সে আরো প্লাস আরো 2টা রিভিশন দেবে, মানে তার এটা পছন্দ হয় নাই, পছন্দ না হওয়ার পরে আবার সে আরেকটা ডিজাইন করে দিল, ঠিক আছে। হ্যাঁ, এই ডিজাইনটা সে করে দিল, এইটাও তার পছন্দ হয় নাই, তখন সে আবার আরেকটা ডিজাইন করে দেবে। তাহলে কয়টা ফাইল এলো? এই যে প্রথমে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 3টা ফাইল। কিন্তু একটা ফাইল যদি সে পছন্দ করে ফেলে তাহলে তার আর এই রিভিশন গুলো দিতে হবে না। এটা হলো রিভিশন, ওকে। তো রিভিশন বিষয়টা বুঝতে পারলাম। আমরা আমাদের বেলা যেটা করবো, আমরা আনলিমিটেড রিভিশন, যেহেতু আমাদের কাছে কি নাই, আমাদের কাছে কোনো রেটিং নাই বা রিভিউ নাই।
তো সেই ক্ষেত্রে আমরা আনলিমিটেড রিভিশন দেব, যেহেতু আমরা প্রথম, আমরা অনেক বেশি রিভিশন দেব। সো প্রাইস যত বাড়বে, যত উপরের দিকে যাবে, বেসিক থেকে স্ট্যান্ডার্ডে আসছে মানে হচ্ছে আপনার এই যে বেসিক থেকে স্ট্যান্ডার্ড আসছে মানে হচ্ছে আপনার প্রাইস বেড়ে গেছে। কত বাড়ছে? এই যে $5 থেকে $10 কনভার্ট হয়েছে, রাইট? এখন যখন আমরা এই স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামের দিকে যাব, দেখুন এখানে কি হচ্ছে, সার্ভিসও বেড়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে আমরা সব সার্ভিসগুলো দিচ্ছি, 4টা সার্ভিসে দিচ্ছি। আমরা ভিক্টর ফাইল দিব, 3D মকআপ দিব, হ্যাঁ আমরা সব দিব, ট্রান্সপারেন্ট ফাইলও দিব, সব দিব, যা যা প্রয়োজন পড়ে সব দিব। আমরা এর সাথে 3টা রিভিশনে দিব। সময় আমাদের 2 দিন, এখানে 2 দিন, এখানে 1 দিন। আমরা প্রাইসও এখানে বাড়াই দিছি। আমরা প্রাইস কত নিচ্ছি এখানে? আমরা প্রাইস নিচ্ছি হচ্ছে $20। তাহলে সার্ভিস যেমন বাড়তেছে, পাশাপাশি প্রাইসও কিন্তু বাড়তেছে। প্রথম পর্যায়ে এই প্রাইসটা ঠিক আছে, $5, $10 আর হচ্ছে $20 প্রথম দিকে ঠিক আছে। আপনার যেহেতু কি নাই, রিভিউ নাই। এই ছেলের যখন আপনার দেখবেন 100-র উপরে রিভিউ চলে যাবে, সে যখন লেভেল 2 সেলার হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক্যালি কি হবে, তার এইগুলোর প্রাইস ইনক্রিজ হয়ে যাবে, মানে বেড়ে যাবে। এটা $10 হয়ে যাবে, $15, এটা হয়ে যাবে $20 বা $25, এটা হয়ে যাবে $50। মূল ব্যাপারটা হলো সে একটা টার্গেট নিয়ে নামছে যে আমি প্রথমের দিকে আমি কম কাজ করি, আমি বেশি কাজ করি কিন্তু কম প্রাইস নিব। তার উদ্দেশ্যই হচ্ছে এটা। সো আপনারাও যদি এমন করে কাজ করে যান, রেজাল্ট আসলে খুব একটা কঠিন হবে না, যদি টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতে পারেন, মার্কেটিংটা বুঝেন, রিসার্চটা যদি খুব ভালো থাকে। তাহলে এইগুলো আমরা কি করব? তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে হচ্ছে প্যাকেজটা তৈরি হয়। তাহলে আমরা যে সার্ভিসগুলো দিব, এসে এইখানে আমরা কি লিখবো, এই বিষয়গুলো হয় না যে আমরা কি লিখবো, এগুলোতে আমরা কি লিখবো, আপনি এখানে যা যা সার্ভিস দিচ্ছেন মূলত এইখানে ঠিক সেটাই লিখবেন। ধরে নিলেন এটা আপনি বুঝতেছেন না, কোনো সমস্যা নেই। এখান থেকে এসে দেখেন আরো 4-5 জন কি দিচ্ছে, ওই সার্ভিসটা দেখেন। একমাত্র ওরটা দেখে দেখেই করতে হবে, ব্যাপারটা এমনটা নয়। ওরা কি দিচ্ছে দেখেন, সে যা যা দিচ্ছে, এই যে এই সার্ভিসে সে যা যা দিচ্ছে ঠিক তাই দিচ্ছে। দেখেন এখানে ঠিক তাই লেখা আছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ভালো করে লক্ষ্য করবেন। এই যে বেসিকে সে কি দিচ্ছে, বেসিকের প্রাইসগুলো একটু দেখেন। বেসিকে সে কি দিচ্ছে, সে হচ্ছে 2টা ফাইল দিবে। এখানে কিন্তু বলে দিচ্ছে সে কোয়ান্টিটি কয়টা দিবে, সে এখানে ঠিক এটা লিখছে, সে 2টা লোগো দিবে, তাই তো? আবার সে কি দিচ্ছে সে একটু দেখবেন, সে হচ্ছে কি দিবে, এই যে সে হচ্ছে জেপিজি ফাইল দিবে, 3D দেবে, তারপর হচ্ছে পিএনজি দেবে, যেটাকে আমরা বলি পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট নাকি। তারপর হচ্ছে জেপিজি ফাইল দিবে, সাথে হচ্ছে 3D দেবে। এই যে এখানে কিন্তু 3D লেখা আছে, ঠিক আছে, এই যে 3D ফাইল, ঠিক আছে, এখানে দেয়া আছে কি পিএনজি ফাইল। এবং সেখানে কি বলেছে, আনলিমিটেড রিভিশন। এই যে দেখুন এখানে আনলিমিটেড রিভিশন, এই যে দেখেন এখানে লেখা আছে কিন্তু এটা আনলিমিটেড রিভিশন, রাইট? তারপর হচ্ছে 3D মকআপ প্লাস হচ্ছে 3D মকআপ, এই যে 3D মকআপ, এই যে 3D মকআপ এখানে দেয়া আছে, এই যে 3D মকআপ, হ্যাঁ। তারপর এখানে কিন্তু সে বলে নাই, এই যে সোর্স ফাইল কিন্তু তার টিক মার্ক দেয়া নাই, দেখেন সোর্স ফাইল নাই। সে কি দিবে, জেপিজি, যেহেতু ক্লায়েন্টকে কাজ করবেন আপনার জেপিজি পিএনজি ফাইল তো দিতেই হবে, কমন বিষয়। এই বিষয়গুলো সেখানে লিখে দিছে, রাইট? তাহলে এটাই হলো মূল বিষয়। আপনি যে যে সার্ভিসগুলো আপনি দিচ্ছেন এইখানে, ওই সার্ভিসগুলোই মূলত আপনি এখানে লিখে দিবেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? প্যাকেজটা কিভাবে সাজাইতে হবে? জি ভাইয়া। কথা বলতে হবে, ঘুমায় গেলে তো হবে না, না? আচ্ছা আমি আবার দেখাচ্ছি, আমি স্ট্যান্ডার্ডটা আপনাদেরকে আবারও বুঝাই দিচ্ছি। দেখেন আপনি মূলত এইখানে যে সার্ভিসগুলো দিচ্ছেন, আপনি এই যে সার্ভিসগুলো দিচ্ছেন ঠিক এই সার্ভিসগুলোই মূলত এখানে ডিসক্রাইব করা। কেমন করে? এই যে দেখুন এখানে দিচ্ছে হচ্ছে সে মূলত 3টা লোগো ডিজাইন করে দিবে, রাইট? এই যে দেখুন এখানে কিন্তু সেটা বলছে সে 3টা লোগো দিবে, ভালো করে লক্ষ্য করবেন। তারপর সে কি বলছে, লোগোর সাথে আরো সে কি কি দিবে, আনলিমিটেড রিভিশন দেবে, সোর্স ফাইল দিবে, তার কি কি থাকবে সেগুলো সে সবগুলো এখানে যা যা আছে ঠিক এই বিষয়গুলোই আপনি কি করবেন, আপনি আনলিমিটেড রিভিশন দিয়ে আপনি আপনারটা তো থ্রি টাইম হবে না, আপনি লিখে দিবেন আনলিমিটেড রিভিশন দিয়ে, তারপর হচ্ছে আপনি যে সার্ভিসগুলো দিবেন এই সার্ভিসগুলো জাস্ট এখানে উঠাই দিবেন, লিখে দিবেন জাস্ট দেখে দেখে। আচ্ছা আমি এটা দিচ্ছি, এটা এখানে লিখে দিবেন, প্লাস দিয়ে আর কি দিবেন, অথবা কমা দিয়ে আর কি দিবেন। আচ্ছা ভিক্টর ফাইল দিবেন, ভিক্টরটা আপনি লিখে দিবেন এখানে। তারপর হচ্ছে আপনি 3D মকআপ দিবেন, আপনি লিখে দিবেন 3D মকআপ। সোর্স ফাইল দিবেন, আপনি জাস্ট সোর্স ফাইলটা লিখে দিবেন। ক্লিয়ার? পারবেন না এটা? জি। এটা যদি আপনি কারো কাছ থেকে কপিও করেন, এটার জন্য আপনাকে কোনো পেনাল্টি দেওয়া হবে না, কারণ ওনার সার্ভিসের সাথে আপনার সার্ভিস মিলতেই পারে, কিন্তু যেটা মিললে সমস্যা সেটা হলো ডিসক্রিপশন কপি করা যাবে না, টাইটেল কপি করা যাবে না। এটা আপনি কপি করলেই আপনাকে পেনাল্টি দিয়ে দেবে। এই ডিসক্রিপশনটা আপনি কপি কোনোভাবেই করতে পারবেন না, ঠিক আছে?
টাইটেল কপি করতে পারবেন না। কিন্তু আপনি যদি প্যাকেজ কারো কাছ থেকে কপি করেন সেটাতে তেমন কোনো সমস্যা হবে না। তো ট্রাই করবেন নিজেরা নিজেদের মতো করে লিখে নিতে। অনেকে দেখবেন এখানে বেসিকের জায়গায় লিখে দেওয়া হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ডেন, ডায়মন্ড। তা আপনি লিখে দিলেন যেটা আছে ওইটা লিখে দেবেন, ওপর থেকে দেখে দেখে জাস্ট নিচে টাইপ করে দেবেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে, এখন আসি হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টার উপর ফোকাস করতে হবে সেটা হলো আমাদের ডিসক্রিপশন। ডিসক্রিপশনের 4টা পার্ট থাকে, হ্যাঁ, সেগুলো খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, 4টা পার্ট মূলত কি সেটা যদি আমরা একটু দেখি, আমাদেরকে প্রথমে একটা নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে। এটা প্রপারলি অনেকেই করে না, যে নিজের সম্পর্কে লিখে না, বা হচ্ছে সে কি করে কি জানে এই বিষয়টা লিখে না, সেটা টেকনিক্যালি লিখে, সরাসরি না লিখে টেকনিক্যালি লিখে। আপনি 10 বছর কাজ করেছেন, 5 বছর কাজ করেছেন, সেটা ক্লায়েন্টের কাছে ইস্যু না। আপনি তাকে কত বেটার সার্ভিস দিতে পারবেন সেটা হলো সবচেয়ে বড় ইস্যুস। যেই কারণে মানুষ এই যে ডিসক্রাইব করে যে সার্ভিসগুলো দিচ্ছে, এই সার্ভিসগুলো মূলত এখানে লেখা, এবং আপনি যে সেই কাজটা বেটার ভাবে করতে পারেন এইটা হলো মানে তার দলিল। এইখানে খুব সুন্দর করে লিখে দিতে হবে যে আপনি এই কাজগুলো পারেন, এটা আপনি অনেক দিন যাবত করে আসছেন এবং বেশ কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, বা বিভিন্ন মার্কেট প্লেসে আপনি এটা নিয়ে কাজ করেছেন, আপনি বিভিন্ন ফিল্ডের সাথে কাজ করেছেন, আপনার প্রফেশন মূলত এটার উপরে। আপনি জাস্ট এমন করে কিছু ওয়ার্ড লিখে দিবেন। আচ্ছা ভাই, আমি তো লিখতে পারি না, আপনি লিখতে না পারলে কোনো সমস্যা নাই, চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে। চ্যাট জিপিটি 3.5 আপনাকে লিখে দিবে। সো আপনি চ্যাট জিপিটিকে যদি কমেন্ট করেন যে আমাকে একটা ডিসক্রাইব করে দাও, 4-5টা নিয়ে ওদের কাছ থেকে, 4-5 জনের কাছ থেকে দেখে আইডিয়া নিয়ে ওইটা লিখে নেবেন। খুবই সহজ হিসাব। তাহলে এইটা আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। আর যদি মনে হয় না আমি ভাইয়া, করতে পারেন না, জি কমান্ড দিল বুঝি নাই। ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে চ্যাট জিপিটি কে কি কমান্ড দিব, মানে কি কমান্ড দিলে ডেসক্রিপশনটা সুন্দর হবে? ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন অথবা যে ক্যাটাগরির উপরে 1-2টা লিখলে কিন্তু কাজ হবে না, 4-5টা লিখতে হবে, 10-15টা লিখতে হবে। লিখে ওইখান থেকে একটা নিয়ে আসবেন। আপনি কি নিয়ে কাজ করেন? 3D লোগো ডিজাইন, তাই না? তা আপনি লিখে দিবেন 3D লোগো ডিজাইন রিকোয়ারমেন্ট বা ডিসক্রিপশন। এই বিষয়গুলো একটু লিখে দিলে আপনি দেখবেন খুব সুন্দর করে চলে আসবে। আমি একদম শেষের দিকে একটু দেখানোর ট্রাই করবো আপনাদেরকে কেমন করে লিখতে হয়। সো শর্ট লিখবেন। আপনি যদি ব্রড করে লিখতে যান তাহলে হচ্ছে 3D লোগো ডিজাইনের উপরে যদি একটা অ্যাবাউট লিখতে যায় বা ডিসক্রিপশন লিখতে যায় বা ডিসক্রাইব করতে যায়, দেখবেন 3-4 পেজ নষ্ট করে ফেলছে। আপনার তো অত বড় দরকার নাই, আপনার দরকারটা কি? ছোট্ট একটা শর্ট ডিসক্রিপশন। কি সেটা হলো ঠিক এইটুকু জায়গা দরকার। লোগো ডিজাইনের উপরে আপনি জাস্ট এইটুকু জায়গা দরকার। বাকি যে জায়গাটা আছে, যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসটা আপনি নিজে নিজে দিবেন। এই সার্ভিসটা আপনি 4-5 জনের কাছ থেকে দেখে দেখে নিয়ে আসবেন। এটা টেকনিক্যালিও করা যেতে পারে। যেমন ধরেন আমি এইটা কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ, আমি এই ডিসক্রিপশনটা কপি করলাম। আমি চুরি কাউকে বলি না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করবেন না, আইডিয়া নেওয়ার জন্য বলছি। এটা আপনি কপি করে নিয়ে আসলেন, এই অ্যাবাউটটা আপনি কপি করে নিয়ে আসলেন, ঠিক আছে? এটা কপি করে নিয়ে আসলেন, কপি করে নিয়ে আসার পরে এখানে রেখে দিলেন, রাইট? রাখার পর এই যে দেখুন উনি কি সার্ভিস দিচ্ছে, এই যে এই সার্ভিসটা উনি মূলত কি সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসটা উনি লিখে দিচ্ছে। এখন এগুলো কি আছে, এটা হচ্ছে তার সার্ভিস। এখন সবার সার্ভিস তো একই রকম হইতে পারে, তাই না? তো আপনি কি করতে পারেন, এগুলো একটু চেঞ্জ করতে পারেন, একটু চেঞ্জ করতে পারেন, একটু চেঞ্জ করে দিতে পারেন। যেমন এই যে বিষয়গুলো আমার কাছে মনে হলো এটা রাখার দরকার নাই, আমি এটা রাখবো না। আমার কাছে মনে হলো যে এটা আমার দরকার নাই, রাখবো না। আমার কাছে মনে হলো এটা রাখার দরকার আছে, আমি এটা কোথায় নিয়ে আসবো? এটা নিয়ে আসবো হচ্ছে সামনে, একদম সবার উপরে, ঠিক আছে? আমার কাছে মনে হলো না, এটার থেকে বেটার মনে হয় যে আমি যদি দেই এই যে 100% ক্রিয়েটিভ কিছু একটা, আমি এটা মনে হয় সবার উপরে দিলে বেস্ট, আমি এটা সবার উপরে দিয়ে দিলাম। আমি ক্রিয়েটিভ কাজ করতেই পারি, আরেকজন ক্রিয়েটিভ কাজ করতেই পারে, আমি সেটা লিখতেই পারি, অস্বাভাবিকের মতো কোনো কিছু না। সার্ভিস আপনি কপি করতে পারেন, তবে এটা সেম টু সেম হওয়া যাবে না। আপনি একটু এলোমেলো করে দিবেন। তাদের কাছ থেকে দেখে 5 জনের কাছ থেকে যদি আপনি আইডিয়া নেন, দেখবেন কে কোন সার্ভিস দিচ্ছে, সেগুলো দেখে যদি একটু এলোমেলো করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই সার্ভিসগুলো আমরা একবার ডিসক্রাইব করেছি কোথায়? আমাদের প্যাকেজের মধ্যে। ঠিক ওই সার্ভিসগুলোই কিন্তু আমরা এখানে কি করছি, এখানে জাস্ট লিখে দিচ্ছি। সো এই বিষয়গুলোর জন্য আপনারা যদি একটু ব্রেইন ইউজ করেন, খুব ইজিলি পেরে যাবেন। এটা খুব একটা কঠিন কাজ না। যেই বিষয়টার উপরে আপনাদেরকে একটু বেশি ফোকাস করতে হবে সেটা হলো এইখানে খুব সুন্দর করে লিখতে হবে কেন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। আপনি সবসময় নিজেকে এই প্রশ্নটা করবেন,
যে আমাকে কেন কাজ দেবে, আমি তো একজন নতুন সেলার, আমার কাছে তো ওদের মতো করে এত বেশি রিভিশন রিভিউ নাই, ভালো ভালো 5 স্টার রিভিউ নাই, তাহলে আমি যেহেতু একদম নতুন সেলার, ক্লায়েন্ট কেন আমাকে ট্রাস্ট করবে, আমি তো তার কাজটা নাই করতে পারি। টাকা বিষয় না, বিষয়টা হচ্ছে তার সময়টা যে নষ্ট হবে। আপনাকে 2 দিনের জন্য কাজ দিল, তার খুব আর্জেন্ট দরকার, 2 দিনের জন্য কাজ দিল, আপনি 2 দিন পরে কাজটা দিতে পারেন নাই, তার পছন্দ হয় নাই, তার কিন্তু 2 দিন সময় নষ্ট হলো। সে কিন্তু টাকা ম্যাটার করে না তাদের কাছে, তাদের কাছে ম্যাটার করে হচ্ছে সময়, আপনি কতটা সময় নষ্ট করছেন। সো $5 দিয়ে আপনাকে একটা কাজ দেওয়ার মানে কিন্তু ক্লায়েন্ট শুধু বসে নাই আপনাকে দিয়ে, তার বাজেট মিনিমাম $50, সে অলরেডি এমন $5 করে আপনার মতো আরো 4-5 জনকে কাজ দিছে। সো আপনাকে মনে রাখতে হবে আপনি 4-5 জনের সাথে কম্পিটিশন করতেছেন, অতএব আপনি ভালো কাজ করলে ইন ফিউচার আপনাকে আরো কাজ দেবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনাকে কেন ক্লায়েন্ট ট্রাস্ট করবে এই সময় দিয়ে, টাকা দিয়ে, সেটা আপনি এখানে ডিসক্রাইব করতে হবে। আপনি লিখতে পারেন আপনি 2-4 বছর যাবত কাজ করছেন, 5 বছর যাবত কাজ করছেন, আপনার ক্লায়েন্টের সাথে ভালো এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আপনি 100% ইউনিক ডিজাইন দিবেন, আপনার এই ফিল্ডে ভালো অভিজ্ঞতা আছে, এই বিষয়গুলো লিখবেন। ক্লায়েন্টকে সরাসরি বলার দরকার না আমি বিশাল কিছু এটা সেটা এই সেই, আপনার পরিচয় সে জানতে চায় নাই, আপনিকে যে বিশ্বাস করবে এই বিশ্বাসের জায়গাটাকে আরো স্ট্রং করার জন্য আপনি এখানে কিছু ট্রু ওয়ার্ড লিখতে হবে। সেগুলোর জন্য এর মাঝখানে আপনি নিজের অভিজ্ঞতাটা তার সাথে শেয়ার করতে পারেন যে আপনি এই কাজগুলো করেছেন, তাদেরকে স্যাটিসফাইড করছেন। তাহলে এই যে ডিসক্রিপশনটা দিচ্ছেন এটার মধ্যে দিয়ে ক্লায়েন্ট 2টা জিনিস বুঝতে পারে, আপনার কাজ করার যোগ্যতা কতটা আছে এবং আপনি যে তার কাজটা করতে পারবেন সেটা যে সে নিশ্চিত হতে পারবে, তখনই ক্লায়েন্ট আপনাকে কি করবে, অর্ডার দিবে। আপনাকে জাস্ট কিছুই বলবে না, কোনো নক দিবে না, জাস্ট অর্ডার দিয়ে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা লিখবো কিভাবে? এটা লেখার জন্য সেম থিং, আইডিয়া নিতে হবে। ওদের কাছ থেকে আইডিয়া নেন ওরা কি লিখছে। সবার ডিসক্রিপশন তো একই রকম হবে না, ওদের ডিসক্রিপশনটা মূলত কি, যাদের রানিং অর্ডার আছে, যারা ভালো ডিসক্রিপশন, যাদের খুব সুন্দর হয়েছে, এগুলা লিখবেন, এগুলো দেখে আইডিয়া নেবেন। একটা ডিসক্রিপশনের মূলত ফরম্যাটে যদি দেখেন, মেইন ফরম্যাটে হচ্ছে একটা ডিসক্রিপশনের 4টা পার্ট থাকে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম, একটু মনোযোগ সহকারে দেখে তারপর সেগুলো করার ট্রাই করবেন। এই প্রথম হচ্ছে যেটাকে আমরা বলি ডিসক্রাইব বাই ইনটু সেকশন, নিজের সম্পর্কে বা হচ্ছে আপনি যে এক্সপার্ট কেন আপনাকে ট্রাস্ট করবে এই বিষয়টা আপনি একটু সুন্দর করে শর্টলি লিখবেন। এটা হচ্ছে ফার্স্ট, নাম্বার 1, এটা হচ্ছে 1। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে যেটা সার্ভিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি খুব সুন্দর করে তাদেরকে ডিসক্রাইব করতে হবে। যদিও সে একটা পার্ট এখানে না লিখে চলে গেছে বা দেয় নাই, এখানে দিতে হবে। আপনারা যদি একটু রিসার্চ করেন আপনারা হয়তো দেখতে পাবেন। এটা হলো কি, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এইখানে সে সুন্দর করে লিখতে পারবে তো হোয়াই চুজ মি, বা হচ্ছে সরি, এখানে লিখতে পারতো যে হোয়াই চুজ মি, খুব সুন্দর করে সেটা লিখতে পারতো, লিখে সে দিতে পারতো। যেমন সেখানে দিয়ে দিচ্ছে 100% ইউনিক, তারপর আপনি লিখে দিবেন হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, যে আপনার কাজ যদি পছন্দ না হয় আপনি তাকে টাকা 100% ফেরত দেবেন, একদম 100% সুদ, তার পুরো টাকা আপনি ফেরত দেবেন, তাই তো, এই যে মানি ব্যাক গ্যারান্টি। তারপর হচ্ছে আনলিমিটেড রিভিশন, তারপর হচ্ছে 100% ইউনিক, মানে আপনার কাজটা ইউনিক হবে। এখানে এটা কেন লিখবেন হোয়াই চুজ মি, কারণ হচ্ছে আপনি যে অন্যদের কাছ থেকে ডিফারেন্ট কিছু দিচ্ছেন, সবাই তো একই সার্ভিস দিচ্ছে, সবাই যারা লোগো ডিজাইন করে সবাই একই সার্ভিস দিচ্ছে, আপনি এখানে ডিফারেন্ট কিছু দিচ্ছেন। তাহলে এই বিষয়গুলো ক্লায়েন্টকে খুব বেশি অ্যাট্রাক্ট করে যে হ্যাঁ সে অন্য কাছ থেকে ডিফারেন্ট কিছু দিচ্ছে, আপনি কেন আমাকে চুজ করবেন, কারণ আমি এই এক্সট্রা সার্ভিসগুলো আপনাকে দিয়ে থাকি। এবং লিখে দিবেন আফটার ডেলিভারি, এবং ডেলিভারির পরেও যদি আপনার কোনো সমস্যা থাকে সেটার জন্য আমি আপনাকে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। এই বিষয়গুলো আপনার লিখতে হবে। আচ্ছা, এগুলো পাবো কোথায়? উনি তো দেয় নাই, উনি না দিলে কোনো সমস্যা নাই, এমন অসংখ্য আছে। আপনারা যদি লেখেন, লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, একটু রিসার্চ করেন, দেখতে পাবেন এমন 20-50 জনকে ওপেন করলে তাদের কাছ থেকে এই বিষয়গুলো দেখতে পাবেন। ঠিক আছে? যে উনি হোয়াই মি দিয়ে বুঝাই দিছে, তো আপনি প্রথমে সার্ভিস দিবেন, মাই সার্ভিস, তারপর হচ্ছে হোয়াই চুজ মি, এভাবে দিয়ে এই বিষয়গুলো হচ্ছে ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে হবে। ওনার সার্ভিসের বেসিকই হচ্ছে $50। তারপরের যে সেশনটা আমরা দেখছিলাম, 3টা সেশন গেল, এই যে আমরা যদি হোয়াই চুজ মি দিয়ে দিতাম, দেখুন উনি শুধু ওনার প্যাকেজগুলো দিয়ে দিচ্ছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এক একজন এক এক ভাবে দেয়। তারপর আমি যদি হোয়াই চুজ মি এটা দিয়ে সার্ভিসটা দিয়ে দিতাম, তারপর সেকশনটা মূলত কি, 4 নম্বর সেশনটা হচ্ছে তার যদি কোনো কোশ্চেন থাকে সেজন্য আপনাকে কোশ্চেন করতে পারে, আপনি এখানে লিখে দিবেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন
ফর দিস মেটার, বা এই বিষয়ে তার কোনো কিছু জানার থাকলে সে আপনাকে যেন কোশ্চেনগুলো করতে পারে। আপনি 24 আওয়ার্স অনলাইনে আছেন, আগামী 10 মিনিটের মধ্যে আপনি তাকে রেসপন্স করবেন। এটা ক্লায়েন্টকে কি করতে হবে, আশ্বস্ত করতে হবে যে তুমি আমাকে যদি নক দাও আগামী 10 মিনিটের মধ্যে আমি তোমাকে রেসপন্স করব। ফাইবারে যারা আছে তারা হচ্ছে কুইক কাজ চায়, আপনার কাছে খুব দ্রুত কাজ চায়, আপনি কাজ করবেন মানে সাথে সাথে তাকে জমা দিয়ে দিবেন বা একদিনের মধ্যে তাকে দিবেন, যে কারণে ওরা ফাইবারে আসে। আপনি যদি আপওয়ার্কে যান, একটা প্রজেক্টের সময় থাকে 1 মাস থেকে 2 মাস বা 21 দিনও থাকে বা আরো একটু কমও থাকে, বাট ম্যাক্সিমামই হচ্ছে মাস, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসও থাকে। তার মানে ওদের অত লং টাইম সময় নেই, ওদের সময় হচ্ছে খুব শর্ট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, এবং বাজেটও খুব কম। তো যে কারণে আপনি এই বিষয়গুলো এখানে তাদেরকে মেক শিওর করতে হবে, ঠিক আছে? এটার মধ্যে জুড়ে দিতে পারেন আপনি যে ট্যাগ গুলো দিবেন, এটার পরে আপনি যেটা দিয়ে দিবেন সেটা হলো আপনার যতগুলো এই রিলেভেন্ট যত ট্যাগ আছে, ক্লায়েন্ট যেগুলো লিখে সার্চ করতে পারে। এই যে দেখুন, মিনিমাল থেকে শুরু করে যত ধরনের 2D 3D বিজনেস, ইউনিক, মডার্ন, আর কত কিছু, ট্যাক্স, হ্যাঁ, লাক্সারিয়াস, ক্রিয়েটিভ, ব্র্যান্ডিং, যত কিছু আছে সব সে কিওয়ার্ড এখানে ইউজ করে দিচ্ছে। এগুলো দেওয়ার মানে কি? এগুলো দেওয়ার মানে হলো ক্লায়েন্ট যখন এগুলো লিখবে তার এটা অটোমেটিক্যালি কি হলো, তার যে ডিসক্রিপশনটা আছে এটা এসইউ বেস একটা ডিসক্রিপশন হয়ে গেল। এখানে মাথায় রাখতে হবে আপনি ডিসক্রিপশনের ভিতরে একই ওয়ার্ড 2বারের বেশি ইউজ করা যাবে না। যেমন ধরুন হচ্ছে লোগো, আপনি 2বারের বেশি ইউজ করতে পারবেন না, তৃতীয়বার আপনাকে ইউজ করতে দিবে না। হ্যাঁ, যারা অনেকদিন আগে ইউজ করছে, মানে অনেকদিন আগে থেকে তাদের গিগ দেয়া আছে, তাদের বেলা এটা ডিফারেন্ট, তারা আগে ইউজ করে ফেলছে মানে এটা হয়ে গেছে। কিন্তু এখন যদি আপনি আসেন, 2বারের বেশি যে কোনো একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা ভাই, আমার তো 2বারের বেশি ইউজ করতে হবে, তাহলে কি করব আমি? টেকনিক্যালি আমরা লোগোর ক্ষেত্রে একটু টেকনিক্যালি যদি ইউজ করা যায় তাহলে সেটা করতে পারেন। যেমন লোগোটা আমার 2-3 বার লিখতে হবে, তাহলে আমি কি করব? আমার কাছে এখানে যেহেতু আছে, ধরুন যে আমার এখানে লোগো আছে, আমি একটু দেখাই এখানে কোথায় আছে। এই ভদ্রলোক হচ্ছে এখানে লোগো ইউজ করেছে, কোথায় যেন, এই যে লোগো, হ্যাঁ। তো এটার লোগো ইউজ করেছে, আমার আরো 2-3 জায়গাতে ইউজ করতে হবে। তাহলে আমি কি করব? ধরুন আমি এটা কপি করলাম, আমার আরো লোগো ইউজ করতে হবে। কোথায়? আমি নিচের দিকে যদি আসি, ধরুন হচ্ছে এই যে মিনিমেলে একবার আছে, আমার আরো 2-1 বার ইউজ করতে হবে। তাহলে আমি এখানে কি করব? এই যে লোগো দিয়ে দেব, লোগো লোগো দিয়ে হচ্ছে এখানে জিরোটাকে করে দিব হচ্ছে ও, মানে এই লোগো লেখাটা করে দিব পুরোটা বড় হাতের, জি, তারপর হচ্ছে এ হচ্ছে জিরো, জিরো, একটা হচ্ছে কি ও, আর একটা হচ্ছে জিরো। তাহলে কি হলো? এটা কিন্তু লোগো না, ইংলিশে ফন্টে কিন্তু এখানে একই রকম দেখালো, এইখানে কিন্তু আমি ও দেনে দিয়েছে কি জিরো। তার মানে হচ্ছে এইখানে এআই ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই, রাইট? এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়, সব জায়গাতে আপনি এমন ইউজ করতে পারবেন না, কিছু কিছু জায়গাতে আপনারা টেকনিক্যালি ইউজ করতে পারবেন। যেহেতু এটা আমার প্রয়োজন পড়ছে, আমার প্রয়োজন সাপেক্ষে এখানে ইউজ করতে হবে, ঠিক আমরা এমন টেকনিক গুলো ইউজ করে আমরা মূলত ডিসক্রিপশন গুলো লেখার ট্রাই করব। অনেক বড় ডিসক্রিপশন, শুধু ডিসক্রিপশনের উপরে ক্লাস নিলে আমি আপনাদেরকে 2টা ক্লাস নিতে পারবো। আমি জাস্ট শর্টলি আপনাদেরকে খুব অল্প সময়ে বোঝানোর ট্রাই করলাম। এই বিষয়গুলোতে যত বেশি রিসার্চ করবেন আপনি তত বেশি বুঝতে পারবেন যে এইখানে আপনাকে কত বেশি রিসার্চ করে লিখলে ক্লায়েন্ট বুঝতে পারবে। মূল ব্যাপারটা হলো ক্লায়েন্টকে বোঝানো যে আপনি এই কাজটা করতে পারবেন, আপনি এই কাজটা করার মতো যোগ্যতা রাখেন, এবং আপনি এই কাজের জন্য বেস্ট, সবার থেকে বেস্ট হচ্ছেন আপনি। ঠিক এই বিষয়টা যদি আপনি আপনার ডিসক্রিপশনের মধ্যে দিয়ে ক্লায়েন্টকে বোঝাতে পারেন, তাহলে ক্লায়েন্ট চোখ বন্ধ করে আপনাকে কোনো নক না দিয়ে কি করবে, অর্ডার দিয়ে চলে যাবে। সো এই বিষয়গুলো আপনাদেরকে কি করতে হবে, খুব ভালো করে রিসার্চ করে রাখতে হবে। ওকে, ফাইন। তাহলে বুঝতে পারলাম আমরা ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, ডিসক্রিপশনে কয়টা পার্ট থাকে, এই বিষয়গুলো আমি শিওর আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের মূল বিষয়টাতে আসি, যেটা দিয়ে ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে বের করতে পারবে। সেটা মূলত কি? সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো গতকালকে আমরা কিওয়ার্ড রিসার্চ একটু বোঝানোর ট্রাই করেছিলাম, আমরা আজকে আরেকটু বোঝার ট্রাই করব কিওয়ার্ড রিসার্চটা মূলত কিভাবে করতে হয়, যে এত বেশি কম্পিটিশন, এত কম্পিটিশন নিয়ে আমি কাজ করব কিভাবে, তাই না? সো দেখেন, বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? না ভাই, সমস্যা নেই। না ভাইয়া, সমস্যা হয়নি। না, আমি মনে হয় যে একটু বেশি মানে বলে ফেলছি, তো অনেকে হয়তো প্রবলেম হচ্ছে বুঝতে। ব্যাপারটা কেমন? না ভাইয়া, কোনো সমস্যা নেই। বলতে হবে না? না বললে তো আমি বুঝবো কি করে, রাইট? আচ্ছা দেখি আমরা কি দেখলাম এখানে, যে দেখতে পাচ্ছি কি কিওয়ার্ড রিসার্চের বিষয় আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হলো আপনার
40,000 কম্পিটিশন। এখন আমি যদি 40,000 কম্পিটিশনে গিয়ে গিগ দিতে যাই তাহলে কি হবে? তাহলে যেটা হবে আমাকে 40,000 এক নাম্বারে গিয়ে পড়বে, 40,000 একে আমি যাব। তাহলে এখান থেকে আমার ফার্স্ট পেজে বা প্রথম 10 নম্বর পেজে আসাটা খুবই কঠিন। তাহলে কি করতে হবে? আমার এই কিওয়ার্ডের উপর রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য কি করছে ফাইবার? আপনাকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিচ্ছে, মানে হচ্ছে এই রিলেভেন্ট কিওয়ার্ড দিচ্ছে, যদিও সেগুলো লোগোর সাথে মিল নেই। যেমন ধরুন হচ্ছে এই যে ওয়েবসাইট ডিজাইন, লোগোর সাথে মিল নেই, কিন্তু মডার্ন লোগো, আমি কোথায় লিখেছি মডার্ন লোগো, এরা আমাকে সাজেস্টেড কিওয়ার্ড দিচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন, আমাকে দিচ্ছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আমাকে দিচ্ছে হচ্ছে বিজনেস কার্ড, আমাকে দিচ্ছে টি শার্ট ডিজাইন, এলিস্টেশন। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো আমার মিল নেই, এখানে হয়তো দুই একটা মিল আছে আর বাকি একটা মিল নেই। তাহলে কি করতে হবে? আমি কিওয়ার্ডগুলো পাবো কোথায়? আমি পাবো হচ্ছে ওই যে কুইক ভিউ দিয়ে আমরা দেখতে পাবো, এবং আমি পাবো হচ্ছে কোথায়? আমি পাবো হচ্ছে এইখানে, এই যে এদের এখানে আপনি দেখতে পাবেন এরা বেশ কিছু কিওয়ার্ড কি করছে দিয়েছে অলরেডি, ওরা কাজ পাচ্ছে। দ্যাট মিন এগুলো হচ্ছে পারফেক্ট কিওয়ার্ড। তো আমি এখান থেকে দুই একটা কিওয়ার্ড নেওয়ার ট্রাই করি। এই যে লোগো মেকার, আমরা এটা দেওয়ার দরকার নেই। লোগোর বেলা কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন, আপনারা ছয়টা কিওয়ার্ড ইউজ করা যেতে পারে লোগোতে। যারা আগে ইউজ করেছে তারা 6টা ইউজ করতে পারতো। লোগো, প্যাকেজিং, তারপর আরো দুই একটা ক্যাটাগরি আছে, ওইগুলোতে 6টা করে কিওয়ার্ড ইউজ করা যায়, আর বাকি যা আছে সবগুলোতে 5টা করে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লোগো ক্রিয়েশনে, দেখি কি অবস্থা এটাতে। সো উপরের দিকে যাই। ওকে, কি দেখলাম? এটা তো আরো কম্পিটিশন বেশি। তাহলে আমাদের কম্পিটিশন কমাতে হবে। কম্পিটিশন কমানোর জন্য আমাদেরকে মূলত, আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখি এখানে, যেহেতু আমার এটা ইনস্টল করা যাচ্ছে না, আমি হচ্ছে আমি অ্যাড করব না, আমি অন্য আরেকটা দিয়ে একটু দেখি ওইটাতে ই আছে কিনা। এখানে আমার ফাইবার কুইক ভিউ আছে, আমি লিখে দিই লোগো। ওকে, অন করা আছে, এটা আসুক। আচ্ছা, তাহলে যেটা হলো যে প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে চাইলে আপনারা সেগুলো বের করতে পারেন, অথবা এখান থেকে যখন আপনাদের এই টুলসটা আপনারা ইউজ করবেন তখন অটোমেটিক্যালি সবগুলো চলে আসবে, একদম এখানে ফন্টে চলে আসবে। একবার রিলোড দিবেন, যদি প্রথমবার না আসে জাস্ট একটা রিলোড দিবেন। আমি বারবার বলছি, এই ফাইবার কুইক ভিউ ইউজ করার পরে যখন এখানে পুরোপুরি এটা কাজ শুরু হয়ে যাবে, আমি এখানে দেখতে পাবেন সবকিছু, তখন যদি আপনি রিলোড দেন, যেমন আসছে ওইটা ধীরে ধীরে আসবে এখন, ওইটা যখন আপনি এটার কাজ শুরু হয়ে যাবে, আপনি সব কিওয়ার্ড দেখতে পাবেন এখানে, তখন যদি আপনি রিলোড দেন আপনাকে টেম্পোরালি কি করা হবে? সাসপেন্ড করা হবে, মানে হচ্ছে 1-2 ঘন্টার জন্য আপনি ফাইবার আর ইউজ করতে পারবেন না। ঠিক আছে, অতএব এই যে এখানে আসতেছে, এখন আমি আর এটাকে কি করতে পারবো না? রিলোড দিতে পারবো না। আগামী 10 মিনিট পর্যন্ত আমাকে এমন করে ইউজ করতে হবে। ঠিক আছে, সো এখানে দেখুন সব কিওয়ার্ড চলে আসছে, রাইট? তো আমি এমন করে কি করব? ভাই এই জিনিসটা খেয়াল করি নাই, কি বলছেন? কি রিলোড দিলে কি সমস্যা হয়? ব্যাপারটা হলো যেটা, আপনি যখন ফাইবার কুইক ভিউ ইউজ করবেন, আমি পরে আবার রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই দিব, যখন রিলোড দিবেন এখানে যখন এই কুইক ভিউর সবকিছু চলে আসছে, এই যে দেখুন সব কিওয়ার্ড চলে আসছে, কার কটা ওয়ার্ডার চলে আসছে, এই আসার পরে আপনি যখন আবার রিলোড দিবেন তাহলে ফাইবার আপনাকে 1-2 ঘন্টার জন্য টেম্পোরারি কি করবে? ব্যান করে দেবে। 1-2 ঘন্টার জন্য আপনি ফাইবার ইউজ করতে পারবেন না, কারণ ফাইবার কিন্তু এই কুইক ভিউ টুলসটাকে অ্যালাউ করে না। আপনাকে 1-2 ঘন্টার জন্য সাসপেন্ড করে দেবে, যে 1-2 ঘন্টা আপনি আর ইউজ করতে পারবেন না ফাইবার। ঠিক আছে, তো সেটার জন্য কি করবেন? একবার যখন এই রেজাল্ট চলে আসবে তখন আপনারা আর এটাকে রিলোড দিবেন না, রেজাল্ট তো চলে আসছে, এটা রিলোড দেওয়ার কি দরকার, তাই তো? প্রয়োজনে এই ট্যাবটা কেটে দিয়ে এটা আবার নতুন করে ফাইবার থেকে এটা দেখবেন, কিন্তু একবারে যদি রিলোড দেন তাহলে প্রবলেম। সো আমরা কি করছি, আমরা এটা যেহেতু রিলোড দেওয়া যাবে না, আমরা কি করবো? একটা কন্ট্রোল ধরে এটা ওপেন করবো, এখানে ওপেন করে এখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে এগুলো রিসার্চ করব। তাহলে এখান থেকে নেই এই যে মিনিমালিস্ট লোগোটাকে আমরা একটু দেখি কিওয়ার্ডের কি অবস্থা আছে। এগুলো খুব সহজ, আমি ওই দিনই বলে দিয়েছি আপনাদেরকে, আজকে জাস্ট একটা রিভাইজ করে দিচ্ছি। ওকে, নেট খুব স্লো। আচ্ছা দেখেন, ওখানে ছিল 50,000, তারপর এখানে চলে আসছে কত? 34,000। মনে হলো এটাও অনেক বেশি। আমরা অন্য আরেকটা দেখি, কোম্পানি লোগো দেখি, ওনার 500 ওয়ার্ডার কি আছে?
পেন্ডিং আছে 500 অর্ডার। সো চলেন এটা দেখি যে কি অবস্থা। কোম্পানি লোগো না, এটা ফাইবারের কিওয়ার্ড, এটা দিয়ে রেজাল্ট দিবে না। অন্য আরেকটা দেখি, বিজনেস লোগো। $45,000, এটাও ইউজ করা যাবে না, আমরা অন্য একটা ইউজ করব। ক্রিয়েটিভ লোগো, এর সাথে এটাও কপি করে নেই, ইউনিক লোগো। কম্পিটিশন কমাতে হবে, রাইট? আমরা আগে ইউনিক লোগো দিয়ে দেখি কি অবস্থা। 17,000, আমরা আরো কমাবো। ইউনিক লোগোর রেজাল্ট দিচ্ছে না, মানে হচ্ছে এই কিওয়ার্ড গুলো যেগুলো হচ্ছে ফাইবার সরিয়ে নিয়েছে। তারপর যে রিয়েল এস্টেট লোগো, এটা খুবই ভালো, অনেক বড় কিওয়ার্ড, এটাতে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক ভালো। আর এই কিওয়ার্ডে র্যাঙ্ক করলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 38,000 কম্পিটিশন কমাইতে হবে। বিজনেস লোগো আরো কি আছে আমরা দেখি। মডার্ন লোগো, এগুলো ধরে ধরে কপি করে করে আপনাদের একটু রিসার্চ করতে হবে। কম্পিটিশন কমবে, তারপর আপনি এগুলোতে নিয়ে যাবেন। 3টা আপনি হাই কম্পিটিশন রাখতে পারেন, অথবা 2টা হাই কম্পিটিশন। যেমন ধরুন এখানে এটা খুবই হাই কম্পিটিশন 40,000, মানে এমন 2টা লোগো, যেহেতু 5টা আছে, ধরুন এই 5টা আছে, 5টা থেকে আপনি 2টা বা 3টা হাই কম্পিটিশন রাখলেন, আর বাকি 2টা হচ্ছে ল কম্পিটিশন, যেগুলো হচ্ছে 4,000, 5,000, 2,000 কম্পিটিশন, এমন করে রাখলেন। তবে সেগুলো আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে, রিসার্চ করে খুঁজে বের করতে হবে। লাক্সারিয়াস লোগো দেখি, আমরা রিসার্চ করি। $10,000, কম্পিটিশন কমে গেছে, আরো কমবে। আমরা যদি আরো রিসার্চ করি আমাদের কম্পিটিশন আরো কমবে। যখনই কম্পিটিশন করবে, আমি বারবার বলছি, কি দেখবেন, একটা কিওয়ার্ডের সাস্টেনেবিলিটি দেখতে হবে, যে এই কিওয়ার্ডটা আগামী 6 মাস বা 1 বছর বা 2 বছর আসলে এই কিওয়ার্ডটা থাকবে কিনা, বা এই কিওয়ার্ডের উপরে কাজ আসবে কিনা, সেটা চেক করার জন্য কি করতে হবে, আপনাদেরকে এগুলোর উপর রিসার্চ করতে হবে, যে এখানে কয়টা আছে, কয়টার মধ্যে অর্ডার আছে। আমি দেখলাম যে এখানে ধরেন বেশ অনেক অর্ডার আছে, আমি ধরে নিলাম এখানে 25টা বা 30টার মধ্যে অর্ডার আছে। 25টা 30টার মধ্যে টোটাল অর্ডার কয়টা আছে, ধরেন 100 অর্ডার আছে বা 200 অর্ডার আছে। তো 100 অর্ডার যদি থাকে, 48টা গিকের মধ্যে 100 অর্ডার যদি আমি ডিভাইড করে দেই, তাহলে একটা গিকে হচ্ছে 2 টাকার অর্ডার সামথিং প্লাস আসে, তাই তো? তার মানে হচ্ছে যেটা, যে আপনি যদি র্যাঙ্ক করেন, আপনি প্রত্যেক 2 সপ্তাহে বা 1 সপ্তাহে 7 দিন সর্বোচ্চ প্রিমিয়াম, আমরা যদি একটু দেখি লোগো ডিজাইনের সর্বোচ্চ প্রিমিয়াম কত, এটা যদিও একদিন দিছে, আমরা যদি এখান থেকে একটু দেখি যে ওনাদের কত আছে, এগুলো একটু রিসার্চ করতে হবে। প্রিমিয়াম উনি জমা দিচ্ছে কত দিনে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, কয়েকজনটা দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। উনি একদিনে দিচ্ছে, তো আমরা ধরে নিলাম 7 দিন। তো 7 দিন ধরে যদি আপনি ক্যালকুলেশন করেন, হচ্ছে আমি একটু দেখাই, দেখলে হয়তো বুঝবেন এই বিষয়গুলো। একটু মনোযোগ দেন, কিওয়ার্ড সাস্টেনেবিলিটি চেক করাটা কিভাবে করবেন আপনারা। ধরেন এখানে কয়টা লোগো আছে, আমরা যদি একটু লিখি, আমাদের লোগো আছে, গিগ আছে হচ্ছে, গিগ আছে কয়টা মনে আছে? 48টা। তাহলে আমাদের ওয়ার্ডার আছে, আমরা ধরে নিলাম ওভারঅল ধরে নেওয়া হচ্ছে ওয়ার্ডার আছে আমাদের কাছে, ধরে নিলাম হচ্ছে 100 টোটাল ওয়ার্ডার। কয়টা গিগের মধ্যে ওয়ার্ডার আছে, আমি ধরে নিলাম হচ্ছে 26টা গিগের মধ্যে ওয়ার্ডার আছে। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা আমি নিতে পারি। কত পার্সেন্ট গিগের মধ্যে অর্ডার আছে? অলমোস্ট 50% গিগের মধ্যে অর্ডার আছে, তাই না? বা হচ্ছে 55% গিগের মধ্যে অর্ডার আছে, তাই তো? 24 দোকানে 48 যদি হয়, তাহলে 55% গিগের মধ্যে অর্ডার আছে। তাহলে 55% গিগের মধ্যে যদি অর্ডার থাকে, এখন আমার কি করতে হবে? এখন যদি এই 48টা গিগের মধ্যে অর্ডার থাকে, 48টা গিগের অর্ডারের ডেলিভারি টাইম হচ্ছে 7 দিন, মানে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ ধরে নিলাম, সবাই 7 দিনের মধ্যে হচ্ছে ডেলিভারি করে। তাহলে 7 দিনের মধ্যে যদি ডেলিভারি করে, তাহলে এই 48টা অর্ডার বা এই 100 অর্ডার বা 26টা গিকের 100 অর্ডার 7 দিনের মধ্যে ডেলিভারি হবে। তাহলে 7 দিনে যদি হয়, তাহলে 1 মাসে হচ্ছে 4 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহে অর্ডার কয়টা আসতেছে? 26টা গিকের মধ্যে যদি 1 সপ্তাহে 100 অর্ডার ডেলিভারি দেয়,
তাহলে 400 অর্ডার আসতেছে হচ্ছে পার মান্থ এই কিওয়ার্ডের উপরে। এই কিওয়ার্ডের উপরে পার মান্থ অর্ডার আসতেছে কত? 400। কয়টা গিগের মধ্যে? 26টা গিগের মধ্যে। টোটাল গিগ হচ্ছে 26, রাইট? এখন আমি 400 অর্ডারকে যদি ভাগ করে দেই কয়টা? 48টা গিগের মধ্যে কয়টা গিগ? আমার 48 গিগ। তার মানে এক মাসে আমি কয়টা করে অর্ডার পাবো? ক্যালকুলেটর আছে কারো কাছে? সবাই ঘুমায় গেছেন? আছে ভাই। হয়ে আছে। তাহলে যদি 48টা গিগ এক মাসে 400 অর্ডার যদি হয় তাহলে কয়টা করে অর্ডার পাবে? আইডিয়া নাই? ভাইয়া আবার বলেন। 400 মানে অর্ডার আর 48টা গিগ ভাই। যদি একটা গিগ, যদি 48টা গিগ থেকে 48টা অর্ডার হলে 48টা গিগে কয়টা করে? ধরেন 50টা করে যদি ধরেন, তারপর 8টা করে অর্ডার আসে, তাই না? এক মাসে একটা গিগ 8টা করে অর্ডার আসে। এই কিওয়ার্ডের সাস্টেনেবিলিটি তুলনামূলক অনেক ভালো। এটা আমাদের একটা অন এভারেজ ক্যালকুলেশন। তার মানে এই কিওয়ার্ড দিয়ে কাজ করা যায়, তাই না? তাহলে প্রত্যেকটা যখন কিওয়ার্ড নিবেন আপনারা এই বিষয়গুলো চেক করে নিতে হবে, খুব ভালো করে চেক করে নিতে হবে যে এই কিওয়ার্ড দিয়ে আসলে এটা কয়টা অর্ডার আছে, টোটাল অর্ডার কয়টা গিগের মধ্যে অর্ডার আছে। এবং আমি যদি ফার্স্ট পেজে আসি তাহলে বা এই কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্ক করে আমি অর্ডার পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তাহলে দেখা গেল আমরা ক্যালকুলেশন করে কি পেলাম? আমরা ক্যালকুলেশন করে পেলাম এক মাসে একটা গিগ 8টা করে অর্ডার পায়। আমার 8টা করে দরকার নেই, আমার একটা কিওয়ার্ডের উপরে 2টা অর্ডার পেলেই চলে, অনলি 2টা। 8টা অর্ডার আমার দরকার নেই, আমার এখান থেকে এই কিওয়ার্ডের মধ্যে শুধুমাত্র 2টা অর্ডার পেলেই চলে প্রথমের দিকে, প্রাথমিক পর্যায়ে, রাইট? যদি 2টা অর্ডার পাই, আরো যদি কিওয়ার্ড 2টা কিওয়ার্ড বা 3টা কিওয়ার্ড র্যাঙ্ক করে ওইগুলো থেকে আমি যদি আরো 2টা করে অর্ডার পাই তাহলে আমার টোটাল 8টা অর্ডার। 8টা অর্ডার, একটা অর্ডারের যদি আমি অন এভারেজ ধরে নেই কত? $30। বেসিক থেকে প্রিমিয়াম সহ সব এভারেজ ধরে নিলাম $30। তাহলে কত আসে? কত আসে বলেন? ঘুমাই গেলে হবে? এটা বুঝতে পারিনি ভাই। ধরেন $30 করে একটা অর্ডার অন এভারেজ। কারণ এই ভদ্রলোকের ধরেন $15, আপনার ধরেন প্রথমের দিকে $5। আমি ধরে নিলাম যে অন এভারেজ আপনার প্রত্যেকটা অর্ডারের জন্য আপনি $15। আপনি তো সবগুলো অর্ডার $5ই পাবেন না, কিছু কিছু অর্ডার তো আপনার প্রিমিয়াম আসবে। ওই প্রিমিয়ামের দাম ধরে নিলাম আমি $20 বা $30 প্রিমিয়ামের দাম। বেসিকের দাম হচ্ছে আপনার $5, তাই তো? বেসিকের দাম $10 বা $5। স্ট্যান্ডার্ডের দাম হচ্ছে $20 আর প্রিমিয়ামের দাম কত? $30। তাহলে সবগুলো কি আপনার বেসিকে আসবে না সবগুলো স্ট্যান্ডার্ডে আসবে? আসবে প্রিমিয়ারে তো আসবে। তাহলে অন এভারেজ আমরা ধরে নিলাম $15। তাহলে আপনার যদি 8টা অর্ডার আসে তাহলে $15 আপনি কত পান? $120, $120। রাইট? তাই না? তাহলে হ্যাঁ। প্রাথমিক পর্যায়ে আপনারা এটা করা পসিবল, তবে কাজ করতে হবে। যদি কাজ করেন তাইলে পসিবল, কাজ না করলে কোনো কিছুই পসিবল না। এই কারণে আমি বললাম এই রিসার্চগুলো, কিওয়ার্ড রিসার্চগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, আদারওয়াইজ এখান থেকে আসলে বেটার রেজাল্ট পাওয়াটা খুবই কঠিন। আর একটা ক্লাস আপনাদেরকে আমি নেওয়ার ট্রাই করবো, যদিও লাইনটা কেটে যাবে, তবে একটা শর্ত আছে। শর্ত হলো কি? শর্ত হলো আমি একটা দিছি, একটা গ্রুপ আছে যে গ্রুপ থেকে আপনারা আসছেন, এই ক্লাস নিয়ে আপনাদের একটা রিভিউ আশা করব। রিভিউ দিলে যদি ভালো রিভিউ দেন তাহলে আরেকটা বিষয় দেখাবো, খুব ইউনিক কিছু বিষয় দেখাবো। আমি ফ্রি ক্লাসে সময় পাই না, তারপর আপনাদেরকে ক্লাস দিচ্ছি। আমার 15 তারিখ থেকে আরেকটা বেচ শুরু হবে, মাঝখানে আমি গ্যাপ রাখছি, 10 তারিখ থেকে শুরু করার কথা, যে কারণে এই সময়টাতে আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি। সো মূলত এই হলো বিষয়। তো আরেকটা ক্লাস নেওয়ার ট্রাই করবো এই 2-1 দিনের মধ্যে। সো যারা হচ্ছে ক্লাস করতে চান বা আপনারা যদি এই ইন্টারেস্ট থাকে তাহলে গ্রুপে কিছু লিখে দিবেন, লাইনটা কেটে যাবে। ভালো থাকবেন সবাই, আমি কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা আপলোড করে দেবো ইউটিউবে।